হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেশি চিকেন, কিন্তু চামড়া সহ। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেবো। আমি 2-3 ঘন্টা রেখেছি। এটা অল্প টাইম রাখলেও কোনো ব্যাপার না, যাতে ভালো করে মাংসটা একটু সফট থাকে। এবারে কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দেবো। পেঁয়াজগুলো রিং শেপ করে কেটে নিয়েছি, ওগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। এবারে কড়াইতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো এই পেস্টটা করে নিয়ে ভালো করে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষাতে থাকবো, যাতে তেলটা বেরিয়ে আসে। এই রান্নাটাতে আমি খুব কম তেল ইউজ করেছি, কারণ এটা যেহেতু স্কিন দেওয়া চিকেনটা, এটার থেকে কিন্তু প্রচুর তেল বেরোবে। আর আমি আলুটা ভেজে তুলে রেখেছি, যেটার ভিডিওটা আমি করিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে কাঁচা তেল, হলুদ, লবণ দিয়ে মাংসটা যে ম্যারিনেট করা ছিল, সেই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিলাম, মাংসটা লেগে যাচ্ছিল, যাতে লেগে না যায় একটুখানি জল দিয়ে, অবশ্যই গরম জল, সেটা দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিব, আর একটু ঢেকে ঢেকেও রান্নাটা করব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেলটা বেরানো শুরু হয়ে গেছে। একটু সময় নিয়ে কষাতে হবে। অনেকটা তেল বেরিয়েছে, এই জন্য এটা অল্প তেল দিয়ে রান্না করলেও এটাতে কোনো রকম অসুবিধা হয় না। মাংসে স্পেশালি একটু চিকেনে যে তেলটা লাগে, স্কিন থাকলে পরে একদম অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। আলুগুলো যে ভেজে রাখা ছিল, সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। দেখো কতটা তেল বেরিয়েছে। খেতে প্রচণ্ড ভালো হয় এই চিকেনগুলো। যারা স্কিন পছন্দ করে চিকেনের খেতে, এইভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খুবই টেস্টি হয় খেতে। দুবার জল দিয়ে কষিয়ে নিয়েছি। এইবারে কিন্তু ফাইনাল যতটা আমার ঝোল প্রয়োজন সেইভাবে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একবারে ঢাকা দিয়ে ফাইনালি কিন্তু ঘি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। গোটা কাঁচা লঙ্কা, এটা তো মানে আমার রান্না মানে গোটা কাঁচা লঙ্কা দিতেই হবে আমাকে। আমার খুব ভালো লাগে গোটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা। তোমরা অপশনাল চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাস, মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে মাংস রান্না করে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো খেতে।